ও সখা গো, প্রেমে মোরে দিও না ধরা, ধরা দিলে তোমার মন ভাঙ্গা হবে গুড়া গুড়া, ধরা দিলে তোমার মন ভাঙ্গা হবে গুড়া গুড়া। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। তোমার এসে দেখলে পরে, তোমার এসে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো, লাগে উড়া ধুরা। উড়া ধুরা গানের গল্প হচ্ছে যে আমি জানতামই না, ওয়ান্স এগেন আমি হঠাৎ করে প্রীতম ভাইয়া ফোন দিয়েছে, তো তখন আমার একটা কাজেই ছিলাম। পরের দিন আমরা উড়াধুরা করেছিলাম, তো প্রীতম ভাইয়া আমাকে 4 লাইনের জন্যই ডেকেছিল। তো আমি ইউজুয়ালি জিঙ্গলস আর অনেক কিছু করেছি, হাবিব ভাইয়ের সাথে গান করেছি। তো আমার কাছে মনে হয় আমাকে একটা জিঙ্গলের জন্য ডেকেছে, বাট এটা যে একটা ফিল্মের প্লেব্যাক আমি জানতাম না। সো দিস ইজ মাই ফার্স্ট ফিল্ম প্লেব্যাক। তো ওটার জায়গায় উড়াধুরা যখন আমি শুনছিলাম, আমি আরেকজন সিঙ্গারের নাম নিয়েছি, পরে ওনারা বলছে না আমার ভয়েসটাই ওনাদের দরকার, তো হয়ে গেছে। বাট আমার কোনো আইডিয়া ছিল না যে এই গানটা এত বড় হয়ে যাবে বা কিছু। বাট প্রীতম ভাইয়ের কাজ তো দারুণ হয়। 30 মিনিটস অনলি, 30 মিনিটস, জাস্ট 30 মিনিটস। বিকজ আমি গানটা শোনার পরে আমি জাস্ট আইডিয়াটা নিচ্ছিলাম যে এটা কিভাবে করা যায়, মানে কারণ আমার অনেকগুলো ভোকাল টেক্সচার আছে। তো যখন আমাকে বলেছিল মনে হয় মিমি চক্রবর্তী এটাতে স্টারিং হবে, তো তখন আই ওয়াজ লাইক আচ্ছা লেট মি গিভ দিস টেক্সচার এন্ড সি। তো কিছু ভাইয়া জাস্ট আমাকে বলেছে একটু মুখ খুলে গেতে হবে, কারণ আমার উচ্চারণগুলো যাতে প্রপার হয়, আর ঢংটা কিভাবে করব। তো ওই জায়গাগুলো ভাইয়ার একটু ডিরেকশনের পরে একবার দুবার ডিরেকশন দিয়েছে, 3-4 নাম্বার টেকে উই আর ডান। সো উইদিন 30 মিনিটস উই আর ডান। আমি না আসলে যখন গানটা করেছিলাম তখন আমার এটা মাথায় আসেনি, বিকজ আমি ওটা ওই সেন্স নেইনি। বাট এটা কিন্তু আপনার মরার কোকিলের একটা কনসার্ন আছে। বাট এটা সবাই বলবে, যেহেতু প্রীতম ভাইয়া এখনো বলেনি, বাট আমাকে প্রীতম ভাই বলেছে যে অন্তত দিস ইজ এ লাইসেন্সড কন্টেন্ট। সো এটা কিন্তু কোনো কপি না, আমরা কিন্তু লাইসেন্স কন্টেন্ট ইন্ট্রোডিউস করেছি এখানে গানের মধ্যে। তো নিচে ইভেন আপনার ডিক্লেয়ারও করে দেওয়া হয়েছে যে দিস হ্যাজ বিন টেকেন ফ্রম মরার কোকিল অ্যান্ড বেবি নাজনীনের যেটা আছে। আর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা যেটা আপনি বলছেন সেটা কিন্তু মরার কোকিলের কপি হতে পারে, সেটার ব্যাপারে আই এম নট শিওর। তো এটা আপনার একটু কাইন্ডলি দেখে নেবেন। আর পুরো গানটা যদি আপনি দেখেন, পুরো গানটা তো কপি না, আপনি জাস্ট হুক লাইনটা দেখছেন, কপি তো কোনোটাই না, ইটস লাইসেন্স কন্টেন্ট। আমরা লাইসেন্স কন্টেন্ট অলওয়েজ ইউজ করতে পারি এক একটা জায়গায়। পুরো গানটার মধ্যে লিরিক্সটা অরিজিনাল, সিঙ্গার্স অরিজিনাল, মিউজিক প্রোডাকশন অরিজিনাল, মিউজিক মিক্সিং তো অরিজিনাল। তো সবকিছু যখন অরিজিনাল, একটা ছোট একটা জিনিস রিমিক্স তো অন্যান্য দেশেও হচ্ছে। এক্সাক্ট এখনো তুফান চলছে, আর তুফানের যে ঝড় আমার কাছে মনে হয় নেক্সট 1 মাসে কমবে না, অ্যাটলিস্ট। গান যদি বলতে চাই, একটা জিনিস দেখবেন যে তুফানের আমরা আজকে পুরাটা বিজিএম দেখলাম, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো দেখলাম, আর 2টা গান তো অলরেডি নাম্বার 1 ট্রেন্ডিং এ আছে, দুষ্টু কোকিল, উড়াধুরা। আপনারা সবাই শুধু দেশ যে নাচছে তা না, বাইরের দেশও নাচছে। সো গানের ক্ষেত্রটা তো আমরা দেখেছি যে এটার একটা পিকচার পারফেক্ট যেটাকে আমরা বলি, যখন শুট হয় আসলে গানের উপরে সবকিছু কিন্তু আবার শুটের উপরও ডিপেন্ড করে যে গানটা প্রপারলি শুট হলো নাকি। সো আই থিঙ্ক দ্যাট ওয়াজ গুড। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে বিজিএমটা যদি আপনি দেখেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অন ডট, সবকিছু কানে লাগেনি, একদম জায়গা মতো, যতটুকু দরকার ততটুকু। আমার কাছে মনে হয় মিউজিকের ক্ষেত্রে, আমি যেহেতু মিউজিকের মানুষ, ইট ওয়াজ অলসো ভ্যারিয়েশন ইন দ্য মিউজিক ইন্ডাস্ট্রি, যে আমরা ফিল্ম ইন্ডাস্ট্রি যদি বাড়াতে পারি, আমার কাছে মনে হয় মিউজিক ইন্ডাস্ট্রি একটা নতুন আভাস দেখবে।